আর কোনো মার যেন বুক খালি না হয়, আর কোনো ভাইয়ের যেন ভাই না হারায়। আমি এইটাই চাই। আমার সন্তানের বিচার আপনারা করেন না, আমাকে কিছু দিয়েন না, শুধু সমাজটাকে একটু বদলায় দেন আল্লাহর হস্তে। সমাজ কাঠামোটাকে আল্লাহর হস্তে বদলাইয়া দেন। সমাজের বিবেকবান মানুষদেরকে আপনারা একটু বিবেকটাকে সঠিক পথে চালাবার ক্ষমতা দেন। আমরা একটা কথা আপনার মুখ থেকে শুনতে পেরেছি, আপনি রাষ্ট্রের কাছে বিচার চাচ্ছেন না আপনার মেয়ে হত্যার। আসলে কেন আপনি একজন বাবা হয়ে বিচার চাবেন না কেন? আমার বয়স 55। জি। আমি ওরকম ভাবে আমি দেখিনি। আমার ভুল হতে পারে, আমার জানার ভুল থাকতে পারে, আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে, যে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনোভাবে বের হয়ে যায়নি। কারণ যে খুন করেছে আমি কালকে শুনতে পেরেছি সে নাকি আরো একটা কোনো অথরিটির সাথে জড়িত ছিল এবং জামিনে বের হয়ে আসছে। তো বের হয়ে আসে সে আবার আরেকটা করছে, আবার সে জামিনে বের হবে সে আবার আরেকটা করবে, আবার সে আরেকজন মানুষ জামিনে বের হবে সে আরেকটা করবে। আপনাকে ঠেকাবার ক্ষমতা রাখেন? আপনার কাছে কি সেই ক্ষমতা আছে? আদালতের একজন বিচারপতির হাতে কি সেই ক্ষমতাটা আছে? আমি রূঢ় ভাষায় বললাম, আমাকে ক্ষমা করবেন। আপনাদের কাছে সেই ক্ষমতা কি রাষ্ট্র দিয়েছে? রাষ্ট্র কি আপনাদেরকে দিয়েছে? আপনি এখন অন্যায় করেন, আধা ঘন্টা পরে আপনি জামিনে বের হবেন, আপনি গলায় মালা দিয়ে ঘুরে বেড়াবেন। আপনি গতকালকে একটা কথা বলেছিলেন যে সরকারকে আমি ইসলামে লিখিত দিয়ে দিলাম